নজর রাখবো যে খবরের দিকে। আজ রামনবমী, আর রামনবমীতে হাওড়ায় কড়া নিরাপত্তা। হাইকোর্টের নির্দেশ মেনে কড়া নিরাপত্তা হাওড়ায়। রামনবমীর শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় কড়া নজর পুলিশের। বিভিন্ন জায়গা থেকে পুলিশ নজর দিচ্ছে, সিসি ক্যামেরা, ড্রোন উড়িয়ে নজরদারি করছে পুলিশ, এবং তারই পাশাপাশি বহু তল থেকেও নজরদারি পুলিশের। রামনবমীর মিছিলে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। হাইকোর্টের নির্দেশ মেনেই কড়া নিরাপত্তা হাওড়ায়। ঠিক কিরকম সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত বলবে, অমিত, এই যে রামনবমীর শোভাযাত্রা, কিরকম ব্যবস্থা করছে পুলিশ, কতটা সতর্ক পুলিশ প্রশাসন? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে যে সমস্ত জায়গায়, বিশেষ করে যে সমস্ত কমিশনারেট এলাকা, যে সমস্ত পুলিশ ডিস্ট্রিক্ট এলাকাতে আজকে রামনবমীর শোভাযাত্রা বেরোবে, প্রতিটি জায়গাতে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে সেই মোতাবেক কিন্তু ব্যবস্থা করা হচ্ছে এবং নির্দিষ্ট রুট করে দেওয়া রয়েছে। সেই রুটে কিন্তু শোভাযাত্রা বেরোবে। সেক্ষেত্রে আমরা যে হাওড়া কমিশনারেট ধরি, সেই হাওড়া কমিশনারেটে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ড্রোন এবং ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। অর্থাৎ যে রুটে আজকে যে রাস্তায় শোভাযাত্রা বেরোবে রামনবমীর, সেখানে কিন্তু ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে হাওড়া পুলিশ কমিশনারেটের তরফে। একই সঙ্গে যে রাস্তা দিয়ে শোভাযাত্রা যাবে, সে সমস্ত রাস্তাতে যে হাইরাইজ বা বহুতল রয়েছে, বহুতলের উপর থেকে পুলিশের নজরদারি থাকবে। র্যালির সাথে কিন্তু পুলিশ মোতায়েন, র্যালির সাথে পুলিশ থাকবে। এছাড়া বিভিন্ন মোড়ে যে রাস্তা দিয়ে র্যালিগুলি যাবে বা শোভাযাত্রা যাবে, সেখানে কিন্তু পুলিশ পিকেট থাকবে। একই সঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী কিন্তু ব্যবহার করা হচ্ছে টহলদারির ক্ষেত্রে। একইভাবে কলকাতা পুলিশের তত্ত্বাবধানে যে সমস্ত এলাকাতে আজকে র্যালি বেরোবে, সেক্ষেত্রে আমরা কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রায় 50টির বেশি ছোট বড় র্যালি কিন্তু বেরোবে কলকাতা শহরে। সেক্ষেত্রে কলকাতা পুলিশের তরফে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, সেই সমস্ত ক্যামেরার সাহায্যে এমন নজরদারি চালানো হবে। একই সঙ্গে প্রয়োজন মনে হলে তারা ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবেন। প্রতিটি মিছিলের ক্ষেত্রে, মিছিলে আগে বা পরে সেক্ষেত্রে পুলিশ থাকবে। এছাড়া বিভিন্ন মোড়ে পুলিশ পিকেট থাকবে এবং যে রাস্তা দিয়ে র্যালি যাবে, সেই রাস্তাগুলোতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেক্ষেত্রে সবসময় পুলিশে কিন্তু নজরদারি চালানো হবে। একই সঙ্গে কলকাতা পুলিশের জয়েন্টশিপ র্যাঙ্কের অফিসার বা পদমর্যাদার অফিসার এবং ডিসি র্যাঙ্কের যারা অফিসার রয়েছে বা ডিভিশনাল যে অফিসার যারা রয়েছে, তাদের তত্ত্বাবধানে কিন্তু এই নিরাপত্তা, গোটা সামগ্রিকভাবে নিরাপত্তা সুপারভিশন থাকবে। অন্যদিকে জঙ্গিপুর পিডির ক্ষেত্রে একইভাবে শামসেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, সুতি, ফরাক্কা, এই সমস্ত জায়গাগুলোতে যেখানে আজকে রামনবমীর শোভাযাত্রা বেরোবে, সে সমস্ত এলাকাতে কিন্তু বাড়তি নজরদারি থাকছে, বাড়তি পুলিশি ব্যবস্থা থাকছে, টহলদারি থাকছে, ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে। বেশ, ধন্যবাদ অমিত। অর্থাৎ সবকিছু মিলিয়ে রামনবমীর মিছিলে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং সব দিক থেকেই সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।